হ্যালো বন্ধুগণ, আজকে চলে এসেছি একটা ইউনিক রেসিপি নিয়ে বলতে পারেন। আজকে আমি যখন ঘরে ছানার কোনো মিষ্টি থাকে না, তখন আমি কিভাবে ছানার মিষ্টি খাই বা কিভাবে সন্দেশ তৈরি করি সেটাই আজকে দেখাবো। তো এই জন্য আমি 3টি স্পঞ্জের মিষ্টি নিয়ে নিয়েছি। তো মিষ্টিগুলোর সাথে আমি কিছু পরিমাণ স্পঞ্জ মিষ্টির যে চিনি শিরাটা থাকে সেটি নিয়ে নিয়েছি। 3টি স্পঞ্জ মিষ্টির সাথে আমি 3 টেবিল চামচ শিরা নিয়ে নিয়েছি। তো এরপর আমি স্পঞ্জ মিষ্টিগুলোকে একেবারে মিহি করে চামচ দিয়ে একবারে মিহি করে নিব। তো আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে আমি কিসের কথা বলছি। তো যখন এরকম মিহি হয়ে যাবে তখন আমি এটা একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। ফ্রাই প্যানটা গরম হলে আমি এই মিশ্রণটি দিয়ে দিব, মিষ্টির মিশ্রণটি। তো এরপর নেড়ে ভালো করে কিছুক্ষণ নাড়বো, পানিটা একটু শুকিয়ে নিব। তো এরপর আমি এখানে দিয়ে দিব কনডেন্স মিল্ক আমি হাফ চামচ পরিমাণ দিয়েছি। যেহেতু শিরা দিয়ে মিষ্টির শিরা আছে সেহেতু মিষ্টিই হবে, এজন্য আমি অল্প একটু কনডেন্স মিল্ক দিয়েছি। তো এরপর আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি এটিকে জাল দিয়ে কমিয়ে নিব। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাল দিয়ে কমিয়ে নিচ্ছি। তো এই সময় চুলার আঁচ থাকবে মিডিয়াম আছে, অনবরত নাড়তে থাকবেন, না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। তো যখন এরকম শুকনো হয়ে আসবে আমরা তখন অল্প একটু ঘি দিয়ে দিব। ঘি আমি 1/4 টিস্পুন দিয়েছি। ঘি দেওয়ার ফলে ফ্রাই প্যান থেকে মিষ্টির মিশ্রণটা ভালো করে উঠে আসবে, এই জন্য ঘি দেওয়া। তো সবশেষে আমি এখানে 1 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু মিষ্টির টেস্টটা আরও ভালো আসবে। তো এরপর আরও কিছুক্ষণ নেড়ে দেখবেন এরকম একদম শুকনো হয়ে হচ্ছে, মানে ফ্রাই প্যানের গা ছেড়ে উঠে যাচ্ছে। তো এই পর্যায়ে আমরা মিশ্রণটি চুলা বন্ধ করে নিয়ে নিব। তো নিয়ে নেওয়ার পর আমি একটি ছোট কাপের মধ্যে এটা সেট করে নিব। তো আমি নিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে বা ফেসবুক পেজে নতুন তারা প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেওয়ার পর আমি এবার এটিকে একটু স্প্যাচুলা দিয়ে বা আঙুল চামচ দিয়ে আপনারা যেটা দিয়ে সুবিধা একটু চেপে চেপে বসিয়ে দিবেন। যখন আমার ছানার মিষ্টি খেতে ইচ্ছে করে তখন আমি এরকমই করি মানে ছানার সন্দেশটা এভাবেই তৈরি করি। তো এরপর আমি 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে সেট করে রেখেছিলাম। এরপর মাঝখান দিয়ে কেটে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ছানার সন্দেশ হয়ে গেছে। তো আমি এটাই করি। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।